नजर गुंबद खजरा ही हरम है, फिर पेश नजर गुंबद खजरा ही हरम है, फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है, फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सिर है तेरा और मेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक से लबरेज है और आँख भी नीम है, दिल शौक से लबरेज है और आँख भी नीम है, दिल नात रसूल अरबी सुनने को बेचैन, दिल नात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़बा है न कलम है, आलम है तहय्युर का ज़बा है न कलम है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাস প্রায় 21 তারিখ চলছে। জিলহজ মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। এই মাসগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিগুলো জড়িত আছে। কুরবানির ইতিহাস বলেন, হজের ইতিহাস বলেন, কাবার ইতিহাস বলেন, সমস্ত উম্মতদের এবং সমস্ত নবীদের ইতিহাস সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে থাকে। ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরাও ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এবং উম্মতে মুহাম্মাদীও ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে। এই বিশাল মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে অর্জন করলেন? প্রায় 1,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে প্রায় লক্ষাধিক নবী আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে প্রেরণ করেছেন। যার মর্যাদা যত বেশি তার পরীক্ষাও তত কঠিন। যে যতটুকু উন্নতি করেছে তার ওই উন্নতির পিছনে তার পরিশ্রম সেই পরিমাণে ছিল। ঠিক তদ্রূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র নবীদের অথবা সমস্ত উম্মতদের প্রিয় পাত্র এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আল্লাহ তাআলার বন্ধু। এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে অর্জন করেছে? আমি কোরআনে কারীমের সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, ইব্রাহিমকে তার রব কয়েকটি পরীক্ষা করলেন। فَأَتَمَّهُنَّ, ইব্রাহিম তা পরিপূর্ণ করলেন তথা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমাম, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম বললেন আমাকে শুধু নেতা বানাবেন নাকি আমার বংশধর থেকেও নেতা বানাবেন? আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালু আহদিজ যালিমিন, তোমার বংশধর থেকে যারা জালেম হবে তারা এই প্রতিশ্রুতির প্রযোজ্য হবে না। তোমাকেও নেতা বানাবো তোমার উম্মতের মধ্যে
মধ্যে তোমার বংশধর থেকেও আমি নেতা বানাই। যার প্রমাণ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের বংশ থেকে ইসহাককে প্রায় লক্ষাধিক নবীর নেতা বানিয়েছেন, আর আমাদের বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইসমাঈলের বংশধর থেকে তারা করলেন। এই ইমাম বানানোর পিছনে আল্লাহ তাআলা বলছেন ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমকে তার রব কয়েকটা পরীক্ষা করলেন এবং তিনি সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ হলেন। এই পরীক্ষাগুলো কেন করলেন? ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ইয়া রাসূলুল্লাহ, লোকদের মধ্যে সবচাইতে বড় বিপদ আপদ কাদের উপর আসে, বালা মুসিবত কার উপর বেশি আসে? নবীজি বললেন আল আম্বিয়া, সমস্ত নবীদের উপর বালা মুসিবত বেশি আসে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর নবীদের পরে যাদের মর্যাদা রয়েছে তথা সাহাবায়ে কেরাম, নবীদের অনুসারী যারা সরাসরি নবীদেরকে দেখেছে, এরপর যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছে, যার ঈমান যতটুকু মজবুত তার পরীক্ষাটা ততটাই কঠিন। এবার যদি আপনার উপর বালা মুসিবত বেশি আসে তাহলে বুঝতে হবে আপনার ঈমান ততটাই মজবুত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বড় বড় পরীক্ষা করলেন। কয়েকজন নবীর মধ্যে ইব্রাহিম, হযরত ইউসুফ এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেছে। এই পরীক্ষাগুলো কতটা কঠিন এটা আমরা সামনে আলোচনা দ্বারা বুঝে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মর্যাদা বলতে গিয়ে সূরা নাহলের মধ্যে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই ইব্রাহিম একমাত্র আল্লাহ তাআলার অনুগত একজন একনিষ্ঠ ঈমানদার ব্যক্তি। ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় গুণ আল্লাহ তাআলা বলেন শাকিরান লিআনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম তার রব তাকে যতগুলো পরীক্ষা করেছে, ইব্রাহিম তার রবের সমস্ত পরীক্ষার মধ্যে শুকরগুজার ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিমকে মনোনীত করেছি এবং তাকে সঠিক পথ দেখিয়েছি। নবীজিকে বলেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবিআ মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে নবী আমি আপনার কাছে ওহী প্রেরণ করতেছি, ইত্তাবিআ মিল্লাতা ইব্রাহিম হানিফা, আপনি ইব্রাহিমের ধর্মের অনুসরণ করুন, ইব্রাহিমকে আনুগত্য করুন। ইব্রাহিম যে ধর্মের উপর পরিচালিত ছিল, যে ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল, নবী আপনি ইব্রাহিমের ধর্মের অনুসরণ করুন। এই আয়াত আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম শুকরগুজার বান্দা, ইব্রাহিম আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা। বারবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন, কিন্তু ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খ্রিস্ট ধর্মের অনুসারীরা বলল ইব্রাহিম আমাদের ধর্মের অনুসারী, আমরা ইব্রাহিমের ধর্মের অনুসারী, ইব্রাহিম আমাদের দলের অন্তর্ভুক্ত। নাসারারা বলতেছিল, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি সবাই বলতেছিল আমরা ইব্রাহিম অনুসারী, ইব্রাহিম আমাদের ধর্মের অনুসারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আয়াত নাযিল করলেন, জানিয়ে দিলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম না ইহুদি ছিলেন না ইব্রাহিম খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, কিন্তু ইব্রাহিম একজন একনিষ্ঠ মুসলমান ছিলেন। ইন্না আওলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নবী ওয়াল্লাযীনা আমানু। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের
জাহান্নামের সবচেয়ে নিকটে ওই সমস্ত ব্যক্তিরাই দাবি করতে পারে যারা ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিলেন। আর মুহাম্মদ সেই ইব্রাহিমের ধর্মের অনুসারী, তার ইমানদার বান্দারাও মুহাম্মদ ইব্রাহিমের অনুসারী। কোরআনের এই আয়াতগুলো আল্লাহ তাআলা পরে বুঝিয়ে দিলেন ইব্রাহিম তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, বরং ইব্রাহিম একা নিশ্চয় একজন ইমানদার বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইসহাক এবং তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাকের ধর্ম অনুসরণ করেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানেরা ওনার ধর্ম অনুসরণ করেছে। ওনাদের মাযহাব, ওনাদের যে ধর্মের নীতি সেগুলো অনুসরণ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবের ধর্ম অনুসরণ করেছেন। মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম ইউসুফের ধর্মের অনুসরণ করেছে। যত পয়গম্বর আসে তারা পূর্বের ধর্মের অনুসরণ করতে হয়। পক্ষান্তরে আমাদের নবী সর্বশেষ নবী, তার আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, কিন্তু নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করেননি, বরং নবীজিকে আল্লাহ তাআলা বললেন আপনি ইব্রাহিমের ধর্মের অনুসরণ করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হলো ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান দিয়েছেন। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাগুণ বর্ণনা করা। তিনি একজন একনিষ্ঠ মুসলমান ছিলেন, আল্লাহ তাআলার আনুগত্য ব্যক্তি ছিলেন। এত আনুগত্য ব্যক্তিকেও আল্লাহ তাআলা এত কঠিন কঠিন পরীক্ষা দিলেন, যে পরীক্ষাগুলো আমাদের দুনিয়ার সাধারণ মানুষের জন্য শুধু কঠিন নয়, তার চাইতে ভয়াবহ কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা ছিল ইব্রাহিম যে ঘরে জন্ম নিলেন তার পিতার নাম ছিল তারিখ। ইতিহাসের কিতাবের মধ্যে তার পিতার নাম জানা যায় তারিখ। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আযর বলা হয়েছে। আরব দেশে বাবাকে আবুল শব্দকে চাচার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এজন্য ইব্রাহিম যার কাছে লালিত পালিত হয়েছেন তার নাম ছিল আযর, তার চাচা ছিল। কোরআন আল্লাহ তাআলা সেখানে পিতা হিসেবে সম্বোধন করেছে। এই আযর যেই সময়ে জন্মগ্রহণ করেছে, আযর ছিল তখনকার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরের নাম ছিল ইরাকের বাবেল শহর। আজকের আন্তর্জাতিক রাষ্ট্রের মধ্যে যেরকম আমরা আমেরিকাকে মনে করি, তখনকার সময়ে সবচেয়ে উন্নত শহর হিসাবে বাবেল শহর উন্নত ছিল। আর ওই বাবেল শহরে রাজত্ব করত নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাজত্বের একজন, নমরুদের রাজ্যের একজন সবচেয়ে বড় নেতা আযরের ঘরে জন্মগ্রহণ করেছে, ওই পরিবারে জন্মগ্রহণ করেছে। আযরের কাজ ছিল মূর্তি পূজা করা, মূর্তি বানানো, মূর্তি বিক্রি করা, আর রাষ্ট্রের দরবারে গিয়ে গিয়ে তোষামদি করা। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচার কাজ ছিল। এমন একটা পরিবারে জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে যখন বড় হচ্ছিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝ দিলেন এবং তিনি তার পিতাকে বুঝাতে লাগলেন যে আপনি যে মূর্তি পূজা করেন, নিজের হাতে মূর্তি বানান আর এটাকে বিক্রি করেন, এটারই পূজা করেন, এটা তো ভালো কাজ না। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওই চমৎকার দৃষ্টান্তটা তুলেও ধরেছে। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযরকে বললেন, হে আমার পিতা, আপনি নিজের হাতে একটা মূর্তি বানান আর ওই মূর্তির পূজা করেন, নিজে ওই মূর্তিকে বিক্রি করেন, আবার এটাকে খোদা মনে করেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। হে আমার পিতা, আমি তো আপনাকে প্রকাশ্য গুনাহের মধ্যে নিমজ্জিত দেখি, আমি তো আপনাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত মনে করি।
কুরআনে কারীমের সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তার পিতার কাছে গিয়ে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, আপনি এমন একটা জিনিসের পূজা করেন, এমন একটা জিনিসের উপাসনা করেন, লা তা'বুদু, যারা শুনতে পায় না, ওয়া লা ইউবসিরু, তারা দেখতেও পায় না, এরা আপনাদের উপকারও করতে পারে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। তিনি পিতাকে বললেন, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দান করেছেন সেটা আপনাকে আল্লাহ তাআলা দান করেন নাই। এজন্য আপনি আমার কথার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, আপনি শয়তানদের পূজা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, কারণ এই শয়তান আল্লাহ তাআলার বড় নাফরমান। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে পিতাকে বিভিন্ন আয়াত দ্বারা, আল্লাহ তাআলার বিধানগুলো দ্বারা, যুক্তি দ্বারা বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার কথা মানেন নাই। রক্তের যে সম্পর্ক, এই সম্পর্কে পিতা বলে গিয়ে বললেন, قال أراغب أنت آلهتي يا إبراهيم। ইব্রাহিম, তুমি কি আমাকে যেই খোদার ইবাদত আমরা করি, তুমি কি আমাদেরকে ওই খোদা সম্পর্কে বিরত থাকার জন্য বলছো? লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, মনে রাখো, যদি তুমি এভাবে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, লাআরজুমান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পাথর দ্বারা হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলতেছেন, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি বিরত না থাকো আমি তোমাকে পাথর দ্বারা হত্যা করব, পাথর নিক্ষেপ করে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাও, এই ঘরে থাকার অধিকার তোমার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ক্বালা সালামুন আলাইহি, হে আমার পিতা, আপনাকে আমি সালাম জানাচ্ছি। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য ইস্তিগফার করব, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটাকে কবুল করবেন। সর্বপ্রথম পরীক্ষা ছিল তার, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই তাকে হত্যা করার জন্য চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ঘর ছেড়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর বাবেল শহরে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ শুরু করলেন, বিভিন্ন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যে তোমরা যে মূর্তি পূজা করো, সূর্যের পূজা করো, চন্দ্র আর নক্ষত্রের পূজা করো, এগুলা কোনো কিছুই তোমাদের উপকার করতে পারে না। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরের বিভিন্ন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় তিনি আকাশের চাঁদের দিকে তাকালেন। আকাশের দিকে তাকাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জিনিসের নাম ধরে ধরে বলতেছেন, আর বলতেছেন, এটাই আমার খোদা। কোরআনে কারীমের সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা ওই দৃশ্যটা তুলে ধরলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রিবেলায় অন্ধকার দ্বারা ছেয়ে গেল, রাআ কাওকাবা, ইব্রাহিম একটা নক্ষত্রের দিকে তাকিয়ে বললেন, ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম বলল, ওই যে নক্ষত্র দেখা যায়, ও একটা তারকা দেখা যায়, হাযা রাব্বি, এটাই আমার রব। এরপর দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নক্ষত্রের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার বলতেছিলেন, হাযা রাব্বি, এটাই আমার রব, এটাই আমার রব। ফালাম্মা আফালা, এরপর যখন ওই নক্ষত্র ডুবে গেল, ইব্রাহিম বললেন, লা উহিব্বুল আফিলিন, যে জিনিসটা ডুবে যায় আমি ওটাকে পছন্দ করি না, আর ওই জিনিসকে আমার রব হিসাবে মানতেও আমি পছন্দ বোধ করি না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন, ফালাম্মা রাআশ শামসা ফালাম্মা রাআল কামারা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা চাঁদের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছিলেন, হাযা রাব্বি, এটাই তো আমার রব। ওই নক্ষত্র আমার রব নয়, বরং এই চাঁদটাই আমার রব। ফালাম্মা আফালা,
এরপর যখন ওই চাঁদটা, ওই নক্ষত্রটা যখন, ওই চাঁদটা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই জিনিসটা ডুবে যায় এটা তো আমি পছন্দ করি না। লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যালিমিন, যদি আমার রব আমার উপর অনুগ্রহ না করতেন তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যেতাম, আমি তো ওই চাঁদটাকে আমার রব মনে করতাম। এরপর বাবেল শহরে আবার দাঁড়াইয়া দিনের বেলায় ইব্রাহিম জানেন সব চাইতে বড় নক্ষত্রগুলোর মধ্যে চাঁদ সব চাইতে বড়, কিন্তু ইব্রাহিমের মনে হলো চাঁদের চাইতে বড় নক্ষত্র আরো রয়েছে, চাঁদের চাইতেও গ্রহ রয়েছে, তা হলো সূর্য। ফালাম্মা রাআ আশ-শামসা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে দেখলেন তখন তিনি বললেন হাযা রাব্বি, এটাই তো আমার রব, হাযা আকবার, এটা সবচাইতে বড়। যেহেতু এই চাঁদ এই সূর্য সবচাইতে বড়, আগে যতগুলো নক্ষত্র বলেছি সবগুলো চাইতে সূর্য বেশি বড়, হাযা রাব্বি, এটাই আমার রব, এটাই আমার রব। কিন্তু একটু পরে যখন সন্ধ্যাবেলায় সূর্যটা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে জিনিসের ইবাদত করো, তোমরা যে জিনিসের পূজা করো, আমি তো এটাকে মানতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মকাণ্ডগুলো যখন পুরা বাবেল শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, নমরুদ ডাক দিল, হে আজর, তোমার ঘরের সন্তান, তুমি আমার এখানে একজন খাদেম, তুমি আমার এখানে একজন বিশ্বস্ত লোক, আর তোমার ছেলে কি বলতেছে এগুলা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার দরবারে রাখলো। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, এগুলো থেকে বিরত থাকো, তোমার বাপ দাদা যে ধর্মের অনুসরণ করে তুমিও তাদের ধর্মের অনুসরণ করো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে গেল। কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, নবী আপনি ওই দৃশ্যটা চিন্তা করুন, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন। নমরুদকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছে, আর সে ইব্রাহিমের সাথে ঝগড়া বিবাদ করতেছে, বাগবিতণ্ডায় তার বাবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেছে। নমরুদ ইব্রাহিমকে বলল, তোমার রব কে, তুমি তার পরিচয় দাও। ইব্রাহিম বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, হে নমরুদ, আমার রব তো তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। নমরুদ জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো, একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিল। নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, হে ইব্রাহিম, একজনকে আমি জীবন দিয়ে দিলাম, আরেকজনকে ছেড়ে দিলাম, মনে রাখো আমিও জীবনদাতা, আমিও মৃত্যুদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন নমরুদকে এভাবে পরাজিত করা যাবে না। ইব্রাহিম যুক্তি পেশ করলেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, হে নমরুদ, যদি তুমি পুরো পৃথিবীর ক্ষমতা করে নেওয়ালা, ক্ষমতার অধিকারী করে নেওয়ালা, শাসন করে নেওয়ালা, তাহলে তুমি যেহেতু জীবন দান করো, তুমি মৃত্যু দান করতে পারো, তাহলে মনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্যটা উত্তরণ করে পশ্চিম দিকে নিয়ে ডুবায়। হে নমরুদ, যদি তোমার ক্ষমতা থাকে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠাও, এরপরে পূর্ব দিকে নিয়ে ডুবাও। তাবহিতাল্লাযী কাফার, ইব্রাহিমের এই কথা শোনার পর নমরুদ লাজবাব হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সুযোগ দিলেন, ইব্রাহিম, তুমি তোমার এই যে ধর্মের অনুসরণ করো, যে ব্যাপারে তুমি দাওয়াত দিচ্ছ, আবার চিন্তা করে দেখো, আমি আবার তোমাকে ডাকতে পারি, হয়তো তোমার মন ফিরে আসতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাবেল শহরে ছড়িয়ে পড়লেন। এলাকার সমস্ত মানুষগুলো একদিন তাদের মেলার মধ্যে উদযাপনের জন্য সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ ব্যক্তি, কারণ আমার মানসিকভাবে অসুস্থ, আমি ইব্রাহিম সেখানে যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এরপর ওই বাবেল শহরের মানুষগুলো যে জায়গায় পূজা করে ওই জায়গায় গেলেন, গির্জায় গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই মূর্তির সামনে বিভিন্ন খাদ্য দেওয়া আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম ওই খাবারটা হাতে নিলে আর গিয়ে ওই মূর্তিদের সামনে গিয়ে বললেন আলা তাকুলুন, তোমরা কেন খাও না? এই যে এতগুলো খাবার, এতগুলো নারিকেল তোমাদের সামনে ভেঙে রেখেছে, তোমাদের সামনে এতগুলো প্রসাদ রেখে দিয়েছে, মা লাকুম লা তানতিকুন, তোমরা কেন কথা বলো না? তোমাদের কি হয়ে গেল? তোমরা কথাও বলো না, তোমরা এই খাদ্যগুলো খাও না। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের কুঠার দ্বারা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, চুরমার করে দিলেন। এরপর কুঠারটাকে সবচাইতে বড় মূর্তির গায়ের মধ্যে জুড়াইয়া দিলেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো তুলে ধরলেন। সমস্ত লোকেরা যখন তাদের ওই পূজা শেষ করে, মেলা শেষ করে গির্জার মধ্যে গিয়ে দেখলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তারা বলতে লাগলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, যে এই কাজটা করেছে আমাদের খোদাদের সাথে, আমাদের সত্তাদের সাথে যে এই কাজটা করেছে, ইন্নাহু লামিনাজ যালিমিন, নিশ্চয়ই সে একজন সীমালঙ্ঘনকারী, একজন জালেম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জিজ্ঞেস করলেন আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই খোদাদের সাথে, আমাদের এই স্রষ্টাদের সাথে, যাদের পূজা করি, যাদেরকে আমরা খোদা মনে করি, যাদের সাথে আমরা প্রার্থনা করি, যাদেরকে আমরা সব সময় আমাদের মাথার মুকুট মনে করি, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে এগুলা করেছো নাকি? এই মূর্তিগুলা তুমি ভেঙেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম বললেন না না না, আমি তো এটা করতে পারি না, বরং তোমাদের যে বড় মিয়া, যে বড় মূর্তিটা এখনো দাঁড়িয়ে আছে, যার গলার মধ্যে কুঠারটা এখনো পর্যন্ত জ্বলন্ত আছে, হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, একে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে তাহলে সে তো অবশ্যই উত্তর দিবে। কিন্তু তারা তো জানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলতেছে, এই মূর্তি তো কোনোদিন কথা বলতে পারবে না। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এরপর তারা তাদের মাথাটাকে নিচের দিকে বলল লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তারা তাদের মাথাটা নত করে বলতেছে ইব্রাহিম, তুমি তো জানো আমাদের এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমাদের জন্য তো আমাদের আফসোস হয়, তোমাদের জন্য এবং তোমরা যাদের পূজা করো এদের জন্য তো আমাদের আফসোস হয়। তোমরা জানো তারা কথা বলতে পারে না, তাদের কোনো কিছু করার ক্ষমতা নাই, তারপরেও তোমরা তাদের অনুসরণ করো কেন? এই বিশাল বড় ঝামেলার কথা নমরুদের কান পর্যন্ত চলে গেল। নমরুদ ঘোষণা দিয়ে দিল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা ইব্রাহিমকে থামাতে চাও, তোমাদের এই মূর্তিগুলাকে বাঁচাতে চাও, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের মূর্তিগুলাকে বাঁচাতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। তারা কথা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন তৈরি করলো। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে বলল, হে ইব্রাহিম, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, বাপ দাদার ধর্ম অনুসরণ করো, বাপ দাদাদেরকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম পরীক্ষা এরাই দিলেন যে নমরুদের বিরুদ্ধে, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবী ক্ষমতা শাসন করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে মাথা নত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। জিবরিল আমিন আসলো, ফেরেশতারা একের পর এক আসতেছিল আর বলতেছিল, হে ইব্রাহিম, একবার তুমি যদি ঘোষণা দাও ওই পাহাড় দুইটাকে সামনে নিয়ে এসে এই জাতিকে চাপা দিয়ে এদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিব। জিবরিল আমিন বললেন, হে ইব্রাহিম, আপনি শুধু একবার বলেন, আমাকে আল্লাহ তাআলা যে 600 ডানা দিয়েছেন, এক ডানার মাধ্যমে আমি এই পুরো জাতিকে ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন ওই আল্লাহ তাআলা পরীক্ষায় উত্তীর্ণ করবেন।
আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, একদম ঠান্ডা হয়ে না যার কারণে ইব্রাহিম কষ্ট পায়, এবং একদম উত্তপ্ত হয়ে না ইব্রাহিম যার কারণে আগুনে জ্বলে পুড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে আমি কয়েকটা পরীক্ষা করেছি, তার মধ্যে প্রথম নমরুদের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এই পরীক্ষা উত্তীর্ণ করলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির ইমাম বানিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর ছেড়ে যখন নমরুদ ইন্তেকাল করলো, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের উদ্দেশ্যে ওই বাবেল শহর থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি ইহদিনি ইলা সিরাতিন মুস্তাকিম, আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘর থেকে রওনা হয়ে গেলেন। তার সাথে একজন স্ত্রী এবং তার চাচাতো ভাই হযরত লূত আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিশর শহরে যাওয়ার জন্য সিরিয়া যাওয়ার পথে মিশরের পথে রওনা হতে হয়। ওই মিশরের যে বাদশা ছিল সিনান ইবনে আইওয়ান, অত্যন্ত একজন খারাপ টাইপের ছিল, চরিত্র খারাপ ছিল। তার এই শহরের মধ্যে যারাই যেত, ওদের নিয়ম ছিল যে কোনো সুন্দরী নারী দেখলে ওই সিনান ইবনে আইওয়ান তার একবার তার সাথে খারাপ কাজ করে তাকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা রাখলেন। সিনান ইবনে আইওয়ান হযরত আম্মা জান সারা আলাইহিস সালামের চেহারা দেখে তার প্রতি আকর্ষিত হয়ে গেল। তিনবার চারবার সে তার সাথে খারাপ কাজ করতে লাগলো। খারাপ কাজ করার জন্য যখন ইচ্ছা করলো, আল্লাহ তাআলার সাথে সাথে সিনান ইবনে আইওয়ানের শরীরটাকে আল্লাহ তাআলা অকেজ বানিয়ে দিল। সিনান ইবনে আইওয়ান হযরত সারা আলাইহিস সালামকে বললেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মুক্তি দান করেন, এরপর আমি খারাপ কাজ করব না। এভাবে তিনবার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিনান ইবনে আইওয়ানের অন্তরের মধ্যে এই হেদায়েত দিয়ে দিলেন। সিনান ইবনে আইওয়ান তার একজন দাসী হযরত হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার একজন দাসী হযরত হাজরা, একজন স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে সিরিয়া রওনা হয়ে গেলেন। সিরিয়া যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 90 অথবা 100 বছরের একজন বৃদ্ধ হয়ে গেলেন, আর আল্লাহ তাআলার কাছে আরজি করতেছেন, হে আল্লাহ, আমার একজন নেককার সন্তান নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার পরিবার আমার আত্মীয় স্বজনদের এই বংশধারা টিকিয়ে রাখার জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি নাই। রব্বুল আলামিন, আপনি আমাকে একজন রব্বি হাবিলি মিনাস সালিহিন, একজন নেককার সন্তান দান করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নেককার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে দান করার পরে ইসমাঈল যখন কিছুটা বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, হে ইসমাঈল, এখন তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষা, দ্বিতীয় নম্বর পরীক্ষা। তুমি তোমার ওই স্ত্রী হাজরা এবং সন্তান ইসমাঈলকে নিয়ে এমন এক জায়গায় রেখে আসো, এমন একটা পবিত্র জায়গা রেখে আসো যেখানে কাবাকে আমি নির্মাণ করেছিলাম, যেখানে কাবার ভিত্তি রয়েছে। কিন্তু মহাপ্লাবনের কারণে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে ওই কাবা ধ্বংস হয়ে গিয়েছে। তোমার পরিবারকে এমন একটা জঙ্গলে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে ওই মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সিরিয়া থেকে। এরপর যখন মক্কার ভূমিতে রেখে আসলেন, এটা এমন একটা জায়গা ছিল যেখানে কোনো শহর ছিল না, যেখানে জঙ্গল ছিল, যেখানে মানুষের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন,
হে নবী, এটা কি আল্লাহ তাআলার হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আপনার নিজের মন গড়া মতো? ইব্রাহিম দূর থেকে ইশারা দিলেন, হাদা রব্বি, এটা আমার রবের ইশারা দ্বারা আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের দিকে বারবার দূর থেকে তাকাচ্ছিলেন। একটু দূরে এসে পাহাড়ের উপর হাত উত্তোলন করে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আপনি জানেন আমার প্রিয় সন্তান, আমার স্ত্রী, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন, এমন একটা অঞ্চলে, গায়রি যী যারইন, যেখানে ফসল ফসলাদি কোনো কিছু নাই, ইনদা বাইতিকাল মুহাররম, এটা আপনার প্রিয় একটা জায়গা। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, আপনি তাদেরকে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, তারা যেন নামাজ আদায় করে। ওয়াজআল আফইদাতাম মিনান নাস, এবং আপনি তাদের প্রতি মানুষের অন্তরটাকে ধাবিত করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদের জন্য আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রিজিকের ব্যবস্থা করে দেন, কারণ ওখানে তো খাদ্যের ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, পরিবারকে রেখে চলে আসলেন এমন এক জায়গায়, 90-100 বছর হায়াত যার সময়, ওই সময় গিয়ে একজন সন্তান পেলেন। আর ওই সময় আল্লাহ তাআলা বলতেছেন, তোমার সন্তানটাকে রেখে আসো এমন একটা জায়গায়, এমন একটা অঞ্চলে যেখানে কেউ থাকে না, জঙ্গলের মধ্যে তোমার সন্তানকে রেখে আসো, খাদ্যও নেই, যে সন্তানটা এখনো মায়ের দুধ পান করে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি তাদের প্রতি মানুষের অন্তরটাকে ধাবিত করে দিন এবং তাদেরকে নামাজিওয়ালা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে জায়গায় রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা সেখান থেকে জমজমের পানির ব্যবস্থা করে দিলেন। ওখান থেকে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করলেন। তো আমরা আজকে আলোচনার মধ্যে বলেছিলাম, আলোচনার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি, সমস্ত জাতির নেতা বানিয়েছেন। সমস্ত ধর্মের মানুষেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেন। তারা প্রত্যেকে বলেন ইব্রাহিম তাদের নেতা। কেন আল্লাহ তাআলা সমস্ত জাতির নেতা বানিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, আমি তোমাকে নেতা বানাবো, কিন্তু তার আগে তোমাকে কয়েকটা পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কয়েকটা পরীক্ষা করলেন। এর মধ্যে আমরা প্রথম পরীক্ষা আলোচনা করলাম। দ্বিতীয় পরীক্ষা, ইব্রাহিম তার সন্তানদেরকে নিয়ে তার পরিবারকে মক্কার ভূমিতে রেখে আসলেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সামনের সপ্তাহগুলোতে আলোচনা করব।